friends, welcome back to my channel with a bright morning with a bright blog. आज হচ্ছে বুধবার, আজকে আমি ছুটি নিয়েছি। অ্যাকচুয়ালি 1 জানুয়ারি ছুটিটা আজকে নিয়েছি। তো সকাল থেকে আজকে বাড়িতেই রয়েছি, বাড়িতেই বাড়ির কাজকর্ম করছি এবং সারাটা দিন আজকে বাড়িতেই কাটবে। মাঝখানে বেরোনোর প্ল্যান আছে, বাট সেটাও নিজস্ব কিছু কাজ আছে পেন্ডিং, সেগুলো কমপ্লিট করার জন্য। এর মধ্যে পেপার আলার আসার কথা, পেপার নিতে, সেটাও এখনো অবধি আসেনি, দেখা যাক কখন আসে। প্লাস কালকের ব্লগটাকে এডিট কমপ্লিট করে আপলোডে দেওয়া বাকি, সেটাও নিজের কাজ কমপ্লিট করে দেন ওপরে গিয়ে করতে হবে, করে দেন বেরোবো। কারণ ওপরের ঘরটা আগামীকাল পরিষ্কার করবো, আজকে আর হাত দেবো না। তো এখন এরই মাঝখানে আবার ইলেকট্রিকের লোককে ফোন করতে হবে, কারণ কালকে টিউবলাইটটা এখনো অবধি ঠিক হয়নি, তো সেটাকে ঠিক করতে হবে। তো প্রচুর পেন্ডিং কাজ আছে আজকে করার। তো আপাতত এখন দিনটা শুরু করা যাক। দিন তো শুরু হয়েই গেছে, এখন ঘড়িতে 8:15 হয়ে গেছে। এতক্ষণ খাবার জল ভরলাম, ভরে মারও বারান্দা পরিষ্কার হয়ে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে। এবার নিচের ঘরটা মুছবো, মুছে নিয়ে দেন আবার ওপর। নিচের একটা কাজ, নিচের ঘরটা পরিষ্কার করা তো হয়ে গেছিল, তার সাথে সাথে একটা এক্সট্রা কাজও কমপ্লিট হলো, সেটা হচ্ছে এডিটিং বলছি সেটা হচ্ছে পেপার বিক্রিটা। নিচের একটা কাজ কমপ্লিট হলো বলতে, পেপার বিক্রিটা অনেকদিন ধরে ঝুলেছিল, তো সেটা কমপ্লিট হলো। একটা নিশ্চিন্ত হয়ে গেল যে সকাল সকাল পেপারটা বিক্রি হয়ে গেছে। এইবার বসবো এডিটিংটা কমপ্লিট করতে। এডিটিং কমপ্লিট করে দেন আবার রেডি হব, কারণ বেরোনো আছে, জানোই প্রচুর পেন্ডিং কাজ আছে। তো সেগুলো সব আস্তে আস্তে কমপ্লিট করতে হবে, বাট আগে এডিটিংটা কমপ্লিট করে ব্লগটা আগে লাইভ করতে পারছো। রেডি হয়ে নেমে গেছি, ঘড়িতে এখন বাজছে 10:40 হয়েছে। এবার ব্রেকফাস্ট সারবো, ব্রেকফাস্ট সেরে বেরোবো। তো হোপফুলি 11টা বাজবে, 11টা বাজবে বেরোতে বেরোতে। তো বেরিয়ে তোমাদের বলবো কোথায় যাব, বিকজ আজকে আর লোকালে যাব না। আজকে একদম আমার যেখানে ব্রাঞ্চ, অ্যাকচুয়ালি যেখানে আমার অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকেই যাব। গিয়ে আজকে কাজটা এনিহাও কমপ্লিট করেই আসতে হবে। তো দেখা যাক, আগে চটপট ব্রেকফাস্টটা সারি। তো বেরিয়ে পড়েছি ব্যাংকের কাজ সারতে। তো আগে যাব আমার ব্যাংকে, যেটা হচ্ছে ল্যান্সডাউনের শরৎঘোষ রোড। তো ওখানে গিয়ে আজকে যে করে হোক আমার এই ক্রেডিট কার্ডের প্রবলেমটাকে সলভ করে আসতেই হবে। এবং যদি হাতে সময় থাকে তাহলে মার ব্যাংকে একবার যেতে হবে, বন্ধন ব্যাংকে, সেটা হচ্ছে চৌরাস্তাতে, মানে দু প্রান্তে। তো দেখা যাক, মেন আমার ব্যাংকে আজকে কতক্ষণ টাইম লাগে সেটাই দেখা। তো যাওয়া যাক, এখন কিসে যাওয়া যায় দেখি, সব ব্যবস্থা করে তারপরেই বেরোবো। তো পৌঁছে গেছি ব্যাংকে, আমার শরৎঘোষ রোডের ব্রাঞ্চে। এবার ওপরে ক্রেডিট কার্ডের ডিপার্টমেন্টেই যাব, কথা বলবো। বাট আজকে এনিহাও জিনিসটাকে সেটেল করেই আমাকে যেতে হবে, কারণ আর আমি এর হেডেক নিতে পারছি না। ইটস রিয়েলি হরিবল রাইট নাও। তো এখন ওপরে গিয়ে আগে কথা বলি। তো এই বেরোচ্ছি এখন আমার ব্যাংকের ব্রাঞ্চ থেকে। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস ফিল করতে পারলাম, দ্যাট ইজ কে এভরিথিং ইজ ডিপেন্ড কে ওয়্যার ইউ আর গোয়িং অ্যান্ড কীভাবে তুমি জিনিসটাকে অ্যাপ্রোচ করছো। আমি সেম প্রবলেমটা নিয়ে এত লোকের কাছে দৌড়েছি, আলটিমেটলি আমার কাছে কোনো সলিউশন আসেনি। যখন আমি আমার নিজের ব্রাঞ্চে এলাম, অবভিয়াসলি জিনিসটা একটু আলাদা বেসিসে দেখলো।
এটাই হয়তো নিয়ম, এটাই হয়তো পার্থক্য, যে যে ব্যাংকে বা যে ব্রাঞ্চে তোমার অ্যাকাউন্ট আছে, তুমি যতক্ষণ না সেই ব্রাঞ্চে যাচ্ছ তোমার প্রবলেমটা সলভ হবে না। ফিঙ্গার ক্রস, এখানে যার সাথে কথা হলো, যে ভদ্রলোকের সাথে, উনি আমাকে কিছুটা সলিউশন দিচ্ছে। এখনো সলিউশন সলভ হয়নি প্রবলেম, বাট সেই প্রবলেমটাকে সলভ করার পথে এগোনো শুরু হয়েছে। আশা করছি প্রবলেমটা সলভ হয়ে যাবে 2-3 দিনের মধ্যে, না হলে আবার আমাকে আসতে হবে, আমি জানি না। তো এখন চলো বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাব, কিসে যাই দেখি। আসার সময় তো উবার বাইকে এসেছিলাম, তো যাওয়ার সময় কিভাবে যাই দেখি। পৌঁছে গেছি বাড়ি, এখন ঘড়িতে বাজছে 1:45। তো ব্যাংক থেকে বেরিয়ে বলেইছিলাম কাজ ঠিক হয়েছে, এখন দেখার বাদবাকিটা কি হয়। তো আপাতত এখন চলো গিয়ে আগে ঘরে ঢুকে স্নান করি, কারণ আজ সকাল থেকে স্নান করিনি। গিয়ে এবার স্নান সারবো, সেরে তারপরে খেতে বসবো। তো আশা করছি খেতে বসতে 2:30 বাজবে, 2:30 আগে হবে না। তো এখন আগে ঝটপট গিয়ে বাড়ি ঢুকে স্নানটা সেরে নিই। তো স্নান সেরে চলে এসেছি, এখন বসবো খেতে। ঘড়িতে এখন অলরেডি 3টে বাজতে যায়। তো আজকে আছে ভাত, মাছের তেল আলু দিয়ে একটা চচ্চড়ি, সবজি দিয়ে ডাল, আর একটা তরকারি আছে, আর মাছ আছে, বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর মাছ। তো এই দিয়ে এখন লাঞ্চটা ঝটপট সেরে ফেলি। খিদে পেয়েছে প্রচন্ড, অনেকটাই দেরি হয়ে গেছে। এরপরে আবার ইলেকট্রিকের লোকটা আসবে টিউবলাইটটা দেখতে। তো এখন আগে তাড়াতাড়ি লাঞ্চটা সেরে। থেকে এসে আর ভিডিও করা হয়নি। তো এসে আমি শুয়ে পড়েছিলাম, তারপরে কিছু কাজ ছিল অফিসে, সেগুলো করছিলাম। তো সেই সব করে তার মাঝখানে ইলেকট্রিকের মিস্ত্রি এসে টিউবলাইটও ঠিক করে দিয়ে গেছে। অ্যাকচুয়ালি বললো স্টার্টারের যে মাঝখানের বেসটা থাকে ওটা পুড়ে গেছিল, তো সামহাও ঝুলিয়ে জিনিসটাকে অ্যাডজাস্ট করে দিয়ে গেছে। তো এখন সব কাজ শেষ, এবার নিচে যাব। 7:25 বাজে। নিচে গিয়ে ভাবছি একটু চা খাবো, নর্মাল গ্রিন টি খাবো বা কফি খাবো, খেয়ে একটু মার সাথে আড্ডা মেরে তারপরে আবার উপরে আসি। তো চলে এলাম ওপরে। এতক্ষণ নিচে বসে মার সাথে কথাবার্তা বলছিলাম, বিভিন্ন রকম আড্ডা মারছিলাম। তার আগে তোমাদের বলা হয়নি যে আমার একজন রিলেটিভ মারা গেছে আসানসোলে। তো রিলেটিভ বলতে আমার বাবার পিসি হয়, সেজ পিসি, আসানসোলে থাকতো। তো খুবই অসুস্থ ছিল, সিভিয়ারলি অসুস্থ ছিল, হসপিটালাইজ ছিল। তো আজকে সকালবেলা আমরা জানতে পেরেছি অনেক লেটে মানে আমি বেরিয়ে গেছি আমার কাজে, ঘুরে আসার পর মা বললো, বিকজ তার মানে মাও খবর পেয়েছে হয়তো ওই 10টা, 10:30, 11টার পরেই খবর পেয়েছে, বিকজ আমি তো বাড়ি থেকে বেরিয়েছি 11টায়। তো সেই ব্যাপারে পিসির সাথেও কথা বলছিলাম, পিসিকে ফোন করেছিলাম, তখন কথা হয়নি। পিসি আবার ঘুরিয়ে কল করলো। তো এইসবই করলাম, চা খেলাম, একটু ঝুড়ি ভাজা খেলাম, খেয়ে এখন ওপরে এসছি। ওপরে এসে মেন যে কাজটা আছে আজকে, কাল তো উইক অফ আছে, তো কালকেও কিছু বাড়িরই কাজ আছে, কালকে আর বাইরে বেরোনো নেই। কিন্তু এই ভিডিও যেগুলো করেছি সেগুলোকে ট্রান্সফার করব এখন সিস্টেমে করে। ইচ্ছা আছে এডিটিংটাকে ম্যাক্সিমামটাকে এগিয়ে রেখে আজকেই এডিটিংটা এন্ড করে কালই আপলোডে চড়িয়ে দেবো সকালবেলা, যদি টাইম থাকে আজকেই চড়িয়ে দেবো, দেখা যাক। তো চলো এখন বাকি কাজগুলো করি। ঘড়িতে বাজে এখন 10:10। এতক্ষণ বসে এডিটিং করলাম, ফেসবুকে একটা ভিডিও আপলোড করলাম, দেন একটা শর্টস আপলোড করলাম ইউটিউবে, একটা রিল আপলোড করলাম ইনস্টাগ্রামে আর ফেসবুকে। এই সব কাজ সেরে এবার নিচে যাব। নিচে গিয়ে এবার ডিনার করার পালা। রোজই আমি লেটে নামি, আজকেও সেই লেট হয়েই গেল। তো এখন ঝটপট নিচে যাই, নিচে গিয়ে আগে ডিনারটা। তো চলে এসছি ওপরে, নিচে ডিনার সেরে ঘড়িতে এখন এক্স্যাক্টলি 11টা বাজে। তো
নিচে ডিনারে আজকে ছিল রুটি, আলুর দম, লাউ দিয়ে চিংড়ি দিয়ে একটা সবজি, প্লাস সিময়ের পায়েস। এই দিয়ে লাঞ্চ ডিনার সারলাম, লাঞ্চ বলছি। এইবার বসবো ভিডিওটাকে এন্ড করতে। মেনলি এডিটিং ম্যাক্সিমামটাই কমপ্লিট, খালি লাস্টের পার্টগুলোকে অ্যাড করে দিয়ে দেবো আপলোডে। তো চলো, যদি শেষ অবধি দেখে থাকো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে আবার দেখা হচ্ছে, কালকেও আমার উইক অফ। কালকের দিনটাও আর একটু অন্যভাবে তোমাদের সামনে আনার চেষ্টা করব। টিল দেন, গুড নাইট, টেক কেয়ার, টেক রেস্ট, টাটা।